আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি রাকিব। তো আজকে আসলে ফোর বির খারাপ দিক সম্পর্কে আলোচনা করব, যাতে আপনারা ডিসিশন নিতে পারেন ফোর বিটা কি আসলে নেওয়া উচিত হবে নাকি উচিত হবে না। অনেকেই চাইছিলেন জানতে। তো শুরু করা যাক। তো ফোর বির আসলে ভালো দিক অনেক বেশি। আমি ভালো দিক সম্পর্কে অন্য একদিন বলবো। তো খারাপ দিক হচ্ছে আপনার, প্রথম খারাপ দিক যেটা আমি ফিল করছি সেটা হচ্ছে মাইলেজ। ফোর বির মাইলেজ হচ্ছে আপনার, আমি সিটি রাইডে 35 আর হাইওয়েতে 40 মতো পাইছি। অনেকে আরও কম পাইছে, আমি জানি না, তারা হয়তো মেনটেন কম করছে, ভালোভাবে মেনটেন করতে পারে নাই, ভালোভাবে মেনটেন করতে পারে নাই। তো সেকেন্ড হচ্ছে আপনার সিট কমফোর্ট। সিট কমফোর্ট হচ্ছে আপনার লম্বা রাইডে যখন যাবেন তো তখন সিটগুলো আসলে একটু শক্ত মনে হবে। বিশেষ করে পিলিয়নে এই পেনটা বেশি খাবেন। পিলিয়ন যে থাকবে সে একটু বেশি পেন খাবে। যে চালাবে রাইডার ওনারা হয়তো বা অত ফিল নাও হইতে পারেন। তো এটা একটা সমস্যা। তারপরে সাসপেনশন কিন্তু ফোর বির হার্ড। তো ফোর বির স্পোর্টি ফিল দেওয়ার জন্য আসলে সাসপেনশন অনেক হার্ড করে ফেলছে, যার কারণে আসলে খারাপ রাস্তায় যখন যাবেন তখন ভালোই অস্বস্তি লাগবে। তো যাই হোক, এটা আসলে অত আহামরি সমস্যাও না। যেহেতু সমস্যা বলতে হচ্ছে, তো আমি যেগুলা আমার হালকা সমস্যা মনে হয়েছে আমি ওগুলো বলবো আপনাদেরকে। তারপরে আরেকটা যেটা সমস্যা, এটা আমাকে একটু প্যারা দেয়, সেটা হচ্ছে হায়ার পিএমে আপনার গাড়ির ভাইব্রেশন করবে। হায়ার পিএম বলতে আপনার যখন 8,000 9,000 আরপিএমে উঠবে গাড়ি, অনেক সময় 7,000এও হয়, বিশেষ করে 7,000-এ হয় আমার। 7,000 আরপিএমে যখন গাড়ি উঠে তখন আপনার গাড়িটা একটু ভাইব্রেশন করে। তো এটা একটা সমস্যা। তারপরে আপনার আর একটা জিনিস আমি সাজেশন করবো, আসলে মধ্যে দিয়ে ড্রাইভ করলাম, যে আউল ফল জায়গায় সার্ভিসিং করেন না ফোর বি। গাড়ির অ্যালাইনমেন্ট তারপর অনেক কিছুই নষ্ট করে ফেলে আর উল্টাপাল্টা পার্টস দিয়ে দেয়। ভালো আমরা টিভিএস এর ভালো শোরুম যেগুলো আছে ওগুলোতেই করবেন। তারপর আরেকটা সমস্যা হচ্ছে আপনার, এটাও আমাকে অনেক প্যারা দেয়, সেটা হচ্ছে আপনার গিয়ার শিফটিং। গিয়ার শিফটিংয়ে আপনার অনেক প্যারা খাইছি আমি। গিয়ার শিফট হইতে অনেক পেইন হয়, পেইন খাই। নিউট্রাল হয়ে যায়, নিউট্রাল করতে গেলে গিয়ারে পড়ে যায়। তারপরে ইন্ডিকেটরও সমস্যা, গিয়ার ইন্ডিকেটর দেখায় একরকম, গিয়ার ইন্ডিকেটরে দেখাচ্ছে আপনার মিটারে নিউট্রাল আছে কিন্তু আমার গাড়ি আছে গিয়ারে। অনেক প্যারা, আসলে প্যারাটা বেশিই খাই। আমার ওয়ারেন্টি নাই, নয়তো আমি ক্লেম করতাম ওয়ারেন্টি, এটা চেঞ্জ করে দেয় আমি যতটুকু শুনছি। তবু আমি আসলে ইগনোর করি, আমি এগুলো ইগনোর করি, কারণ গাড়িটা আসলে জোস, আসলে মাখন। এই প্রাইসে আসলে এরকম গাড়ি হয় না। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে আপনার ক্লাচ। ক্লাচ অনেক টাইট আমার ফিল হয়, অনেক না আসলে মোটামুটি টাইট ফিল হয়। তো দীর্ঘ সময় যখন আমরা লং রাইডে যাই বান্দরবন রাঙামাটি, তখন আসলে হাত আমার কনফার্ম ব্যথা হবেই, ব্যথা হয়েছে এবং হবে, এটা একদম কনফার্ম। তো এটা একটা প্রবলেম। আপনারা চাইলে আরসিবির ক্লাচ লাগাইতে পারেন, এটা সমাধান আছে, প্রত্যেকটা জিনিসের সমাধান আছে। আসলে এগুলো কস্ট কাটিং করার জন্য অনেক কিছুই লাগাইতে পারেন এই ভালো জিনিস, বা সমস্যাগুলো সমাধান করতে পারেন এই, যেহেতু এত কম প্রাইসে এরকম একটা ঘোড়া দিচ্ছেন। তো আসলে অনেক কস্ট কাটিং করতে হয়েছে ওনাদের, আমি শিওর। তো এই কারণে আসলে অনেক প্রবলেম থেকে গেছে, যেগুলো আসলে আপনারা টাকা খরচ করলে সমাধান করতে পারবেন। তো ক্লাচের ব্যাপারটা গেল। এরপরে আপনার রাতে আপনার যেটা হেডলাইটের উপরে লাইট আছে, পার্কিং লাইট আছে হেডলাইটের উপর, পার্কিং লাইটটা আপনার রাতে একটু সমস্যা দেয়। যখন একটু ধরেন লাইট কমে যায়, মানে কোথাও লাইট, যে এসব জায়গায় লাইট কম, লাইটের আলো নাই, চাঁদের আলো পড়তেছে, গাড়ি চালাইতেছেন আপনার অনলি বাইকের আলো আছে, তো ওই সব জায়গাগুলোতে আসলে ওই পার্কিং লাইটটা চোখে হাসি পড়ে, জিনিসটা প্যারা লাগে, হালকা পাতলা, খারাপ না। তো এটা একটা প্রবলেম। আর ফোর বির হেডলাইট অনেক ভালো, এটা নিয়ে কিছু বলার নাই। তারপরে আপনার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট মেজর একদম প্রবলেম আমি বলবো, ইঞ্জিন হিট হয়। যখন আপনি সিটি রাইডে জ্যামের মধ্যে থাকবেন বা একটু ভালোভাবে গাড়িটা টানবেন, টাইনা চালাবেন, তখন ইঞ্জিনটা ভালোই গরম হয়।
আর এটা আপনি আপনার পায়ে ফিল করতে পারবেন, ইঞ্জিন যে গরম হচ্ছে ভালোই, এই জিনিসটা আপনি ভালোই আপনার পায়ে ফিল করতে পারবেন। এটা একটা মেজর প্রবলেম আমার জন্য। তারপরে আপনার 4Bর যেটা যে প্লাস্টিকগুলো ইউজ করছে, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গার প্লাস্টিক কোয়ালিটি অনেক খারাপ, মানে অত ভালো না, দুর্বল। তারপরে সহজে স্ক্র্যাচ পড়ে যায়। আমার গাড়িতে অলরেডি স্ক্র্যাচ পড়ে গেছে, যদিও অনেক কম চলছে, আর আমি অনেক ভালোভাবে মেনটেন করি গাড়ি। তারপরে আপনার এটাতে আরও অনেক সমস্যা আছে, সেটার মধ্যে আরেকটা হচ্ছে সেলফ স্টার্ট। অনেক সময় সেলফ স্টার্ট নেয় না, এটা অবশ্য আমি বলবো এটা রাইডার দোষে। ও অনেক দিন গাড়ি যদি রেখে দেন তখন সেলফ স্টার্ট নিবে না। তারপরে আমারটা হচ্ছে ডাবল ডিস্ক এবিএস ভার্সনটা। তো আমার সামনের ব্রেকটা ভালোই কাজ করে, পেছনের ব্রেকটা একটু আসলে কম কাজ করে আমার মনে হয়। পেছনের ব্রেকটা একটু কম কাজ করে, হ্যাঁ। তারপরে আপনার আমি বলবো 4B যারা নেবেন তারা অবশ্যই মেন্টালিটি রেখেই নেবেন যে ব্রেকিং একটু সমস্যা হবে, আর ইঞ্জিন ব্রেকের উপরে গাড়িটা চালাবেন, এই মেন্টালিটি রেখে আসলে 4Bটা নিতে হবে। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে যারা, যাদের হাইট একটু বেশি, আবার যাদের হাইট একটু বেশি কম, ধরেন 5 ফুট 4, তারপরে 6 ফুট, এদের জন্য আসলে বাইকটা একটু প্যারাদায়ক হবে। কারণ যাদের হাইট কম তারাও প্যারা খাবে এটা কন্ট্রোল করতে, যাদের হাইট বেশি তারাও এটা প্যারা খাবে ভালোই। এটা আমি আমার বন্ধুদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, তারা কমফোর্ট ফিল করে নাই গাড়িটাতে। তো আমার হাইট হচ্ছে আপনার 5 ফুট 8, তো আল্লাহ রহমতে আমার জন্য একদম পারফেক্ট একটা রাইড আমি মনে করি। আমি জাস্ট টায়ারটা চেঞ্জ করব, ইনশাল্লাহ আমার আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, টায়ারের কথা যেহেতু আসছে, টায়ার কোয়ালিটি খুব একটা ভালো না, মানে 4Bর খুব একটা প্রিমিয়াম না। 130-70, আসলে এটা ছোট গাড়ি অনুযায়ী টায়ারটা অনেক ছোট দিছে, আর একটু বড় টায়ার আমি আশা করব 4B থেকে। ইনশাল্লাহ আশা করি নেক্সট টাইম 4B যখন আসবে আপডেট ভার্সন, ভালো একটা মোটা ভালো টায়ার আসবে আমি আশা করব। তো আপনারা আসলে যারা 4B এখন ইউজ করতেছেন বা 4B যারা নিতে চাচ্ছেন, তারা যদি আবার আপনার ওই প্রিলির চাকা লাগিয়ে ফেলেন অ্যাঞ্জেল সিটি, তো তখন আসলে এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন না। অনেক প্রবলেম আসলে টায়ার চেঞ্জ করলে সমাধান হয়ে যাবে। তো আসলে এগুলাই, অনেক প্রবলেম বলছি এখানে, অনেক প্রবলেম আসলে অনেকের অত সিরিয়াসলি নেওয়ার কিছু না, অনেক প্রবলেম এখানে আসলে অত ইম্পর্টেন্টও না। মেজর যেগুলো আমার প্যারা দেয় প্রবলেমগুলাই আপনারা দেখতে পারেন ভালোভাবে চিন্তা ভাবনা করে যে আপনার জন্য বাইকটা উপযুক্ত কিনা। তো আপনি ইজিলি ডিসিশন আশা করে নিতে পারবেন আমার ভিডিওটা দেখলে, ইনশাল্লাহ। তো এই ছিল, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের 4Bর ভালো দিকগুলো নিয়ে আইডিয়া দিব বা বলবো। 4Bর আসলে অনেক ভালো দিক আছে, তো আমি ভিডিও লং হয়ে যাবে তাই বলবো না। অনেকে কমেন্ট করছেন, জানতে চাইছেন খারাপ দিকগুলো আর 4B নেবেন কিনা, তাই আসলে আমি আপনার এই জিনিসটা নিয়ে ভিডিও বানাইছি। তো ইচ্ছা ছিল একসাথে বানাবো, আর স্ক্রিপ্ট করে আসলে বানানোর অভ্যাস আমার নাই। আমি যা বলছি সব আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আপনারা ডিসিশন নেবেন আপনাদের জন্য কোনটা ভালো হয়। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।